नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन। आजके आमी बानाच्छि डिम आलुर कारी। एइभावे बानाले बंधुरा माछ मांसेर स्वादकेও भुले जाबेन। खेते असाधारण स्वादेर हय। भात रुटी लुचि परोटा सबकिछुर साथेई खेते दारुण लागे। देश विदेश जेखान थेकेई आमार चैनेलेर भिडियोगुलो देखछेन बंधुरा तादेरके जानाई असंख्य धन्यवाद और अनेक अनेक भालोबासा। और नतून बंधु जारा आमार चैनेले आसछेन तादेरके अनुरोध रइलो आमार चैनेलटिके सबस्क्राइब करे देওয়ার জন্য। देखुन आमी 5टा डिम एकटू लवण दिए सेদ্ধ करे निচ্ছি। खूब सुंदर करे सेদ্ধटा करते हबे, नाले खोसागुलो छाड़ानो जाबे ना। देखुन सबकटा डिम आमी सुंदरभावे सेদ্ধ करेছি और खोसाटाও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা চাকু দিয়ে কাট লাগিয়ে নেব। দেখুন প্রতিটি ডিমের মধ্যে আমি লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সরষের তেল। ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে আর ডিমগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন সবকটা ডিমকে আমি দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ভেজে নেব। ডিমটা লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজটাকে বন্ধুরা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। দেখুন নেড়েচেড়ে আমি ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর লালচে রং ধরে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। সব পেঁয়াজগুলোকে তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব। আমি দুরকমভাবে এখানে পেঁয়াজ ব্যবহার করব, দেখুন আপনারা। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুটো দারচিনি, আর দিয়ে দিলাম 3টে তেজপাতা, হাফ চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে সুন্দর করে লালচে রং করে ভেজে নেব। দেখুন ফোড়ন দিয়ে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আমি এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। এবার সুন্দর করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত এটা আমি ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো কুচিয়ে। সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। এবার টমেটো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার দেখুন দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। আমি 2 রকম পেঁয়াজ ব্যবহার করব বলেছিলাম, একটা ভেজে নিলাম আর আরেক রকম আমি এটা পেস্ট করে দিয়েছি। দেখুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। দেখুন সুন্দর করে নেড়েচেড়ে কষাতে হবে। এই সময় গ্যাসের স্টিমটাকে একদম মিডিয়ামে কিংবা লোতে রাখতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এবার আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। একটু মিষ্টি দিলে ঝোলের ব্যালেন্সটা থাকে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা আমি 1.5 খানা আলু, বড় আলু সেদ্ধ করেছিলাম দুটো, তার মধ্যে আমি 1.5 খানা আলু এখানে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। আলুটাকে হাত দিয়ে ভেঙে দেব। খুব বেশি করে ভাঙার দরকার নেই, হালকা টিপে দিয়ে দিচ্ছে। দেখুন বড় বড় দানা থাকছে। এবার মশলার সাথে আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট আমি মশলাটা কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, দেখুন
আর সুন্দর করে নেড়েচেড়ে 4 মিনিট আমি কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা গরম জলই দেবেন, আমি আগের ভিডিওতেও সব বলেছি। গরম জল ঝরে দিলে খেতে ভালো লাগে আর পানসাটে ভাবটাও হয় না। এবার আমি ঢেকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। দেখুন ভালো করে ঝোলটা আমার ফুটে গেছে। এখানে আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখো মাখো করতে হবে যেহেতু এটা ডিমের কারি। এবার ডিমগুলোকে দিয়ে দেব। 5টা ডিমকে আমি দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে চেড়ে দেবো একটু। দেখুন আমি 2-3 মিনিট সুন্দর করে নাড়বো আর ফুটিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে আর কালারটাও তেমন সুন্দর হয়েছে। অসাধারণ স্বাদের হয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর দিয়ে দিলাম দেখুন পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। এবার দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজটা। সবার শেষে ভাজা পেঁয়াজটা ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে, মুখে পড়লে বেশ মিষ্টি মিষ্টি লাগে, খেতে অনেকটাই সুস্বাদু হয়। দেখুন পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েও হালকা হাতে একটু নেড়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিট। বন্ধুরা আজকের রেসিপিটি আমার যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন একটা বোলের মধ্যে আমি ডিমটাকে তুলে নিচ্ছি। সব ডিমগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারাও বন্ধুরা এরকমভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাড়ির ছোট থেকে বড় সবাই এটা খেয়ে খুশি হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।